সিটিজেন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি, আমি আপনার কাছে যে মতামত জানতে চাইবো যে এই যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি একটা রায় দেয়া হয়েছে, তো এই বিষয়ে আপনার মতামত বা আদৌ ফাঁসি আপনি সাপোর্ট করেন কিনা, আপনার ফিলোসফিটা জানতে চাচ্ছি এই এক বিষয়ে। নম্বর হচ্ছে, আমি মৃত্যুদণ্ড প্রথা সাপোর্ট করি না। মৃত্যুদণ্ড প্রথাকে আমি অনেক আগে থেকেই সাপোর্ট করি না। আমি মনে করি মৃত্যুদণ্ড প্রথা একটা বর্বর অসভ্য প্রথা। মৃত্যুদণ্ড প্রথার মাধ্যমে কোনো ধরনের শাস্তি আসলে দেয়া যায় না কাউকে, কোনো ধরনের সংশোধনের সুযোগ সেখানে থাকে না। শাস্তির উদ্দেশ্য যদি হয়, বিচারের উদ্দেশ্য যদি হয় যে সংশোধন করা, তাহলে এখানে সংশোধনের কোনো সুযোগ থাকে না। এই কারণে আমি মৃত্যুদণ্ড প্রথার বিরুদ্ধে। এটা একটা অমানবিক প্রথা, এটা মানুষের মৌলিক যে মানবাধিকার সেটাকে হরণ করে। যেমন একজন মানুষকে ক্ষুধার্ত রাখা, খাবার না দেয়া বা পানীয় না দেয়া, এগুলা হচ্ছে মৌলিক মানবাধিকারের হরণ। আপনি যদি দেখেন সমস্ত বিশ্বে জেলখানাতে যত বড় অপরাধী হোক না কেন, তাকে খাদ্য পানীয় দিতে হয়, চিকিৎসা দিতে হয়। সে যদি অসুস্থ হয় তাহলে তাকে চিকিৎসা দিতে হয়। এটা যত বড় অপরাধী হোক না কেন, এইটার কোনো অন্যথায় হইতে পারে না। এমন হইতে পারে না কখনো যে, ধরেন একজন ক্রিমিনাল, সে বিরাট একটা গণহত্যা করছে, মনে করেন নবী মোহাম্মদের মতোই একজন ক্রিমিনাল, তাই সে ধরা পড়ছে, পেডোফিলিয়া করতে গিয়ে ধরা পড়ছে। এইরকম ক্রিমিনালকেও যদি পুলিশ ধরে, তাহলে যেই বেসিক যে হিউম্যান রাইটস গুলা ফলো করতে হবে, বেসিক যে হিউম্যান রাইটস গুলা তা সে প্রাপ্য, সেটা হচ্ছে তাকে মারধর করা যাবে না, তাকে খাদ্য পানীয় দিতে হবে, তাকে পোশাক দিতে হবে, তাকে চিকিৎসা দিতে হবে। সে যদি অসুস্থ হয় তাহলে তাকে চিকিৎসা দিতে হবে। এই কয়টা জিনিস সমগ্র মানুষের জন্য প্রযোজ্য। এই কয়টা জিনিসের ভিতরে কোনো ধরনের কোনো বৈষম্য করা যাবে না। সে কি অপরাধ করেছে তার উপর ভিত্তি করে এই জিনিসগুলা দিব কি দিব না, এই জিনিসগুলা ডিসাইড করা যায় না। এই কারণ এইটার সাথেই আরেকটা মানে খাদ্য, বস্ত্র এবং চিকিৎসা, এগুলোর সাথে আরেকটা মৌলিক মানবাধিকার হচ্ছে জীবন ধারণের অধিকার, বেঁচে থাকার অধিকার। বাবা, বাবা, তুমি তো আমার সাথে। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান, এক সেকেন্ড অপেক্ষা করেন। এটা হচ্ছে, আচ্ছা সিটিজেন ভাই, আপনার কিন্তু ভিডিও অন করা। আপনি কি ঠিক আছে? আপনার ভিডিও কি ঠিক আছে নাকি আমি আপনার যদি নিরাপত্তা সমস্যা হয় তাহলে কিন্তু সেটার জন্য আমি দায়ী থাকবো না, ঠিক আছে? হ্যাঁ, আমাকে তো দেখা যাবে না, মানে আপনি তো একটা কাভার দিয়ে রাখছেন। কভার দিয়ে রাখছি, কিন্তু আপনি যদি চান ভিডিও অফ করে কথা বলতে পারেন, তাহলে আপনি সেফ থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো হচ্ছে বেসিক মানে হিউম্যান রাইটস, এগুলো হচ্ছে মৌলিক মানবাধিকার। মৌলিক মানবাধিকার সবার জন্য প্রযোজ্য। সে যত বড় ক্রিমিনালি হোক, যত বড় অপরাধী হোক, তা দিয়ে কিছু যায় আসে না। মৌলিক মানবাধিকার গুলা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এই বেঁচে থাকার অধিকারটাও হচ্ছে মৌলিক মানবাধিকারের অন্তর্ভুক্ত। ঠিক যেমনটা পুলিশ কোনো বড় অপরাধীকে নিয়েও মারপিট করতে পারবে না, পুলিশ সবচেয়ে ভয়ঙ্কর ক্রিমিনালকে নিয়েও, একটা সাইকো কিলারকে নিয়েও মারপিট করতে পারবে না। মানে হচ্ছে কি, খাবার না দিয়ে কষ্ট দিতে পারবে না, পানীয় না দিয়ে কষ্ট দিতে পারবে না, অসুস্থ হলে তাকে চিকিৎসা দিতে বাধ্য থাকবে। এইগুলা এবং তাকে বেঁচে থাকার অধিকারটাও সেটার সাথে দিতে হবে। এগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল মানবাধিকার। এই জিনিসগুলোর সাথে কোনো ধরনের কম্প্রোমাইজই নাই। এটা হচ্ছে এক নম্বর কথা, যে আমি মৃত্যুদণ্ড প্রথার বিরুদ্ধে, কারণ মৃত্যুদণ্ড প্রথা মানুষের বেসিক যে মানে মানবাধিকার সেটা ভায়োলেট করে, সেই জিনিসটা লঙ্ঘন করে ফেলে। তাহলে আমার পক্ষে তো মৃত্যুদণ্ড প্রথার পক্ষে কথা বলা উচিত না, বা থাকার কোনো যুক্তিও নাই। যদি আমি কখনো মৃত্যুদণ্ড প্রথার পক্ষ হইতাম, তাহলে আমি হয়তো গণহত্যা এবং শিশু ধর্ষণ, এই দুইটার জন্য আমি এই ধরনের শাস্তির কথা চিন্তা করতে পারতাম। কিন্তু যেহেতু আমি মৃত্যুদণ্ড প্রথা মানে করি না, একসেপ্ট করি না, সেহেতু এইগুলার জন্য আমি মৃত্যুদণ্ড প্রথা একসেপ্ট করব না। এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ছিল। সেইগুলোর ভিতরে কোনো জবাবদিহিতা ছিল না, সেগুলো কোনো নিরপেক্ষ বিচার ব্যবস্থা ছিল না। আমি দেখেছি। হ্যাঁ, বলেন। বায়াসড বলতে চাচ্ছেন? বায়াসড মানে হচ্ছে গিয়ে, শেখ হাসিনার পক্ষে যে ছিল, সে দেখলাম যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পরে
সে হচ্ছে কি হাসাহাসি করতেছে, হ্যাঁ, এবং এইগুলা তো আসলে ফাইজলামি হইলো, হ্যাঁ, একদম টোটালি ফাইজলামি হইলো, ফাত্রামি হইলো। মানুষজন হাসাহাসি করতেছে এগুলো নিয়ে, মানে বহির্বিশ্বের মানুষটা এগুলো নিয়ে হাসাহাসি করতেছে যে ইউনূস সরকার এই কি করলো। তো এগুলোর তো কোনো মূল্য নাই। কিন্তু আমি শেখ হাসিনার বিরুদ্ধে মৌলিকভাবে আমি শেখ হাসিনার কে আমি পছন্দ করি না। শেখ হাসিনা একজন ডিক্টেটর ছিল, এটার সাথে আমি একমত। কিন্তু এই যেই বিচার প্রক্রিয়াটা হয়েছে সেটা তো সম্পূর্ণভাবে ফালতু, মানে আত্রা ফাত্রা ফালতু কাজকর্ম হয়েছে, এগুলোর কোনো দরকার ছিল না। এই ফাত্রামিগুলা কইরা আরো এই সরকার নিজের বাস নিজে মারতেছে। হ্যাঁ সিটিজেন, আপনি বলেন। আচ্ছা, তারপরে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন বিটিআরসি, তারা নতুন নিয়ম করতে যাচ্ছে যে প্রত্যেকটা মোবাইল ফোন এটাও এনআইডি কার্ডের সাথে টাইড থাকবে। যেভাবে সিম গুলো থাকে সেভাবে ফোনগুলোও থাকবে। আবার মোবাইল ডিভাইসের উপরে 57% ট্যাক্স। অন্যান্য দেশের আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম কোনো দেশে এতটা নাই, কোনো কোনো দেশে আছে 30%, 15%, 10% এরকম। তো এই দুইটা বিষয়, যে এক্সেসিভ ট্যাক্স মোবাইল ডিভাইসের উপর, একটা টেকনোলজি মানুষের হাতে প্রথমেই কিন্তু আসে মোবাইলের মাধ্যমেই। আচ্ছা সিটিজেন ভাই, এই জিনিসগুলো তো অর্থ ইকোনমিক্স এর সাথে যুক্ত। সেই জিনিসগুলোর উত্তর তো আসলে আমি দিতে পারবো না, কারণ আমি এই বিষয়ের উপর এক্সপার্ট না। হ্যাঁ, কত পার্সেন্ট ট্যাক্স ধরেছে মোবাইল ফোনের উপর, এটা কেন ধরেছে, সেগুলো আমি বিস্তারিত না জেনে আমি তো কিছু বলতে পারছি না। আমার ভাই এই বিষয় সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নাই। হ্যাঁ, আমি তো কিভাবে বলবো, এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব, দিলেও সেটা ভুল উত্তর দেওয়া হবে। সিটিজেন ভাই, আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি সেই সমস্ত বিষয়ের উপর আপনার কি কোনো প্রশ্ন আছে? না না, আমার ধর্ম নিয়ে কোনো কথা নেই। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইলো। পরের জনকে যুক্ত করি, এমডি সাইফুল, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, আমি অনেকদিন থেকে আপনাকে করি। তো আমি দেখি ধর্মাবলম্বী যারা মুসলিম যারা আসে তাদেরকে আপনি হচ্ছে অনেক কোরআন হাদিস থেকে বোঝান যে এটা ঠিক না বা নবী এসব করে গেছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে হাদিসগুলো দেখান, এই হাদিসগুলোকে কি আপনি বিশ্বাস করেন, হাদিস বা কোরআনের আয়াতকে? সেটা তো নির্ভর করছে কোন হাদিস সেটার উপরে। মনে করেন একজন ব্যক্তি বলল যে সে নোয়াখালী থেকে বরিশাল লঞ্চে করে গেছে, এই কথা যদি বলে তাহলে সেই কথার ভিতরে কোনো অস্বাভাবিক কোনো দাবি নাই। এটা একটা, এটা কোনো এক্সট্রা অর্ডিনারি ক্লেম না। একজন মানুষ নোয়াখালী থেকে বরিশাল লঞ্চে করে যেতেই পারে, এটার ভিতরে কোনো এক্সট্রা অর্ডিনারি ক্লেম নাই। এক্সট্রা অর্ডিনারি যদি ক্লেম না থাকে তাহলে সেই জিনিসটা একজন মানুষ, আপনি যদি আমাকে এসে বলেন ভাই আজকে আমি ঢাকা থেকে বাসে উঠলাম, বাসে উঠা গাজীপুর গেলাম ভাই, হ্যাঁ, আমি বলবো ও আচ্ছা ঠিক আছে, এটা সত্য হইলো আমার কিছু যায় আসে না, মিথ্যা হইলো আমার কিছু যায় আসে না। আপনি মানে বাসে কইরা ঢাকা থেকে গাজীপুর যাইতেই না পারেন। ভাই, আমি কিন্তু আপনাকে কথাটা শুনে, কথাটার মাঝখানে কথা বলবেন না, কথা আগে শোনেন। আপনি ঢাকা থেকে গাজীপুর যেতেই পারেন বাসে করে, এই বক্তব্যের ভিতরে কোনো প্রবলেম নাই। কিন্তু যদি আপনি আবার বলেন যে ভাই আমি তো আজকে সকালবেলা বাসে উঠলাম, বাসে করে আমি মঙ্গল গ্রহে গেলাম, মঙ্গল গ্রহে ঘুরা ওইখানে দেখলাম যে একটা টঙের দোকান, এখানে আমি চা খাইলাম আর বেনসন সিগারেট খাইলাম এখানে বয়ে বয়ে। তারপরে মঙ্গল গ্রহ থেকে আমি হাই হ্যালো করে ওইখানে যারা আছে তাদের করে হাই হ্যালো করে তারপর আবার বাসে করে ফেরত এলাম, এই কথা যদি আপনি বলেন তাহলে সেই কথার ভিতরে একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম আছে। সেই এক্সট্রা অর্ডিনারি ক্লেমটা কি, যে আপনি বাসে করে মঙ্গল গ্রহে গেছেন। বাসে করে তো মঙ্গল গ্রহে যাওয়াটা কোনো স্বাভাবিক ব্যাপার না, এটা একটা অস্বাভাবিক ব্যাপার, এটা একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম। এই এক্সট্রা অর্ডিনারি ক্লেম যদি আপনি করেন তখন আপনার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা কমে যাবে, এবং আপনার বক্তব্য যদি আপনি সত্য প্রমাণ করতে চান তাহলে এক্সট্রা অর্ডিনারি এভিডেন্স আপনার লাগবে। আপনি নর্মাল কোনো এভিডেন্স দিয়ে এটা প্রমাণ করতে পারবেন না। তাহলে একই ব্যক্তি, আপনি আপনি একটু আগে বলতেছিলেন যে আপনি ঢাকা থেকে গাজীপুর গেছেন বাসে করে, ওইটা আমি মানছি ঠিকই, কিন্তু আপনি যখন বলতেছেন আমি
বাসে করে মঙ্গল গ্রহে গেছিলাম, এই কথাটা আবার আমি মানতেছি না। একই ব্যক্তির কাছ থেকে দুই ধরনের বক্তব্য আসতেছে। এই দুই বক্তব্যের ভিতরে একটা হচ্ছে একটা অর্ডিনারি ক্লেম, সেটা হইতেই পারে, আর একটা হচ্ছে আর একটা একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম, সেটা হওয়াটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। সেটা আসলেই সত্য সত্য ঘটা, সেটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। এই কারণে একই ব্যক্তির কাছ থেকে আমি যখন এই দুইটা ইনফরমেশন শুনবো তখন আমার পজিশন ভিন্ন হবে। একটার ক্ষেত্রে হবে হ্যাঁ আপনি ঢাকা থেকে গাজীপুর বাসে যাইতেই পারেন, অসুবিধা কি। আরেকটা পজিশন হচ্ছে যখন আপনি বলবেন যে আমি বাসে করে মঙ্গল গ্রহে গেছিলাম, তখন আমার পজিশন হবে না, এইটা তো মেনে নেওয়া যাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত না আপনি যথেষ্ট প্রমাণ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তো আমি মানতে পারছি না। এইটা হচ্ছে আমাদের পজিশন, একজন যুক্তিবাদী মানুষের পজিশন। এখন আপনি যদি বলেন হাদিস আপনি মানেন কিনা, হাদিস তো মানি ভাই, হাদিসের ভিতরে কি আছে সেটা দেখলে বোঝা যাবে যে হাদিস মানি কিনা। হাদিসের ভিতরে যদি থাকে যে নবী মোহাম্মদ একদিন ঘোড়া উটের পিঠে কইরা মানে জমজমের পানি খেতে গেছে, এটা যদি থাকে তাহলে হ্যাঁ এটা ঠিকই আছে, মোহাম্মদ হইতেছে মক্কার মানুষ, সে জমজমের পানি খাইতো, সে উটের পিঠে ওই দেশে উট পাওয়া যায়, উটের পিঠে করে সে ওদিকে যাইতেই পারে, অসুবিধা কি, এটা তো কোনো সমস্যা নাই। এটা এই ধরনের বক্তব্য সঠিক হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু যদি বলে কেউ, আপনি যদি বলেন ভাই মোহাম্মদ একদিন ক্যাঙ্গারুর পিঠে কইরা জমজমের পানি খেতে গেল, আমি বলবো আরে ক্যাঙ্গারুর পিঠে করে জমজমের পানি খেতে গেল কেমনে ভাই? ক্যাঙ্গারু তো ওর আরব দেশে পাওয়া যায় না, ক্যাঙ্গারু পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। ওই এত দূর থেকে ক্যাঙ্গারু নিয়ে মোহাম্মদ ওই দিকে গেল। বা আপনি যদি বলতেন যে ভাই একদিন না মোহাম্মদে ডায়নোসরের পিঠে কইরা মানে যুদ্ধ করতে গেছিল, আমি বলবো আরে যা ডায়নোসরের পিঠে করে ডায়নোসর তো অনেক আগে মরে গেছে ভাই, সব ডায়নোসর তো মরে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত প্রজাতি, এই ডায়নোসরের পিঠে কইরা মানে যুদ্ধ করতে গেল কেমনে? এটা তো একটা অস্বাভাবিক দাবি। এই অস্বাভাবিক দাবি আমরা মেনে নিব না। আপনার যদি সেটা প্রমাণ করতে হয় তাহলে আপনার এক্সট্রা অর্ডিনারি এভিডেন্স শো করতে হবে, তখন আমরা দেখব যে আপনার দাবিটা কতখানি এভিডেন্স আছে, তখন হয়তো মেনে নিতে পারি। কিন্তু তার আগে আমরা আমাদের ডিফল্ট পজিশন হবে যে আপনার দাবিটা যেহেতু একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম, সেটাকে আমরা বাতিল করে দিব। এখন এই হাদিসের ভিতরে যদি এই রকমের থাকে তাহলে তো আমরা মেনে নিব না ভাই। কিন্তু যদি ইয়া থাকে, নর্মাল কথাবার্তা থাকে, তাহলে তো মেনে নিতে সমস্যা নেই। জি, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটা আপনার ডিবেট শুনছি মুশফিক মিনার ভাইয়ের সঙ্গে। সেটা হচ্ছে যে আপনার হচ্ছে মিরাজের ঘটনা। তো এখানে আপনারা ভুল ধরছেন যে ওই গাধাকে গাছের সঙ্গে বেঁধে রেখে গেছে, হ্যাঁ, তারপরে আবার দেখাচ্ছে যে গাধার উপর চড়েই গেছে। তো না এটা না ওই ব্যাপারটা এরকম না ভাই, ব্যাপারটা বোরাকে এরকম না। ভুলভাবে আপনি ভুলভাবে বলতেছেন। বোরাকের সাথে প্রথমে নবী মোহাম্মদ বোরাকে চড়তে নিছিল, তখন বোরাক লাফালাফি করছে, তখন জিব্রাইল তাকে বলছে, বোরাককে বলছে যে আই তুমি জানো এটা কেরা, এটা জানো এটা কেরা আইছে, তখন ইয়া করলো যে হ্যাঁ দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, আমরা মানে রেফারেন্স সহ দেখি জিনিসটা। মানে আমরা যেটা জানতে পারি, হাদিস থেকে জানতে পারি যে বোরাকটা আবার বুদ্ধিশুদ্ধি ছিল, বোরাকটা আবার জ্ঞান বুদ্ধি ছিল। হ্যাঁ, বোরাকটা আবার মানে সাধারণ গাধা গোধার মতো না, সাধারণ গাধার মতো গাধা গরু না। হ্যাঁ, আমরা দেখি এই হাদিসটা একটু পড়ি, দেখেন। আচ্ছা, কই গেল? এই যে দেখেন, বুরাক বা বুরাক জিনিসটা কি, প্রথমে আমরা তিরমিজি শরীফের এই হাদিসটা পড়ি। 31 নম্বর হাদিস। ভাই আপনি একটু পড়ে শোনান তো এই হাদিসে কি লেখা। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না ভাই, আমি ফোন থেকে যুক্ত হয়েছি তো, আচ্ছা আমি বড় করে দিচ্ছি, আপনি এই দুই জন্য আঙ্গুল দিয়ে স্ক্রিনটা বড় আপনি করলে আপনি। পড়েন, আপনি পড়েন। না ভাই আপনি পড়েন, আমি তো সবসময় পড়ি, আপনি পড়েন, দর্শকরা পড়ুক, দর্শকরা পড়লে আপনার সওয়াবও আছে, পড়েন। দর্শকরা পড়লে আমার সব হবে কেমন করে ভাই? দর্শক এই যে আপনি যে পড়ে শোনাবেন জি, আমি আপনারও বুঝতে সওয়াব আছে, পারতেছি। যে দর্শকরা এটা শুনবে তাদের সবার সওয়াব গিয়ে আপনার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। হ্যাঁ, পড়েন। না, আমি যে আপনাকে প্রশ্নটা করছি এজন্যই তো আমি সব পাবো। হ্যাঁ সেটা তো সওয়াব আছে, এটা এটা পড়লেও সওয়াব আছে, এবং এটা যে যারা যারা শুনবে, হাজার হাজার মানুষ শুনবে, সেই শোনার সওয়াব আপনি পেয়ে যাবেন। দেখেন মুফতে কত সওয়াব আপনাকে আমি দিয়ে দিতেছি। পড়েন ভাই পড়েন। সুবহানাল্লাহ। তারপরে বললাম না ভাই, আমি বড় করতে পারতেছি না, মানে এই দুই আঙ্গুল দিয়ে টান দেন, দুই এই আঙ্গুল দিয়ে বড়তে মনিটরে হচ্ছে টান না। দেন,
টান দেন, দেখেন বড় হয়ে যাবে। 2 আঙ্গুল দিয়ে মনিটরে টান দেন একটা, 2টা আঙ্গুল এরকম ইয়া করেন, তাইলে দেখবেন বড় হয়ে গেছে। হ্যাঁ, এবার জি পড়েন। জি, বুঝতে পারছি। জুম করলে, হ্যাঁ। ইসহাক ইবনে মানসুর রহমাতুল্লাহ নাসরিদি আল্লাহ বর্ণিত মিরাজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিন পরিয়ে লাগাম লাগিয়ে বোরাক আনা হলো, কিন্তু সেই হঠকারিতা করলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ব্যাপারে তুমি এরূপ করছো? আল্লাহর কাছে তার চেয়ে অধিক সম্মানিত আর কেউ তোমার উপর কখনো আহরণ করেনি। লজ্জায় বুরাকটি ঘরমুক্ত হয়ে উঠল। আচ্ছা, বুঝলাম। এই হাদিসে বোঝা গেল যে বুরাকটা খুবই লজ্জা পাইছিল এই নাকি? হাদিসটা কি আপনি বিশ্বাস করেন? এই হাদিসটা আমি এটা যে বিশ্বাস আমাকে করি। দেখালেন, এটা কি আপনি করেন? এটা হচ্ছে ইসলামের একটা জি? রেফারেন্স আপনাকে আমি দেখাচ্ছি। এটা আমি বিশ্বাস করি নাকি অবিশ্বাস করি সেটা তো হচ্ছে গিয়ে ইরিলেভেন্ট। এটা একজন মুসলিম হইতে না, হলে তাহলে আপনাকে এটা আমাকে বিশ্বাস, দেখালেন কেন? আপনার এটা দেখাইলাম কারণ হচ্ছে গিয়ে ইসলামকে আপনি নিয়ে যখন কথা বলছি তখন তো ইসলামের রেফারেন্সই দেখাতে হবে। আপনাকে যদি আমি এখন নাস্তিকের লিখিত কোনো একটা রেফারেন্স দেখাই যে নবী মোহাম্মদ লুচ্চার বাচ্চা লুচ্চা ছিল, একজন নাস্তিক বলেছে, নাস্তিক তার বইতে লিখেছে মোহাম্মদ লুচ্চার বাচ্চা লুচ্চা ছিল, এইটা কি আপনি মানবেন ভাই? না, এটা যদি আপনি যুক্তিসঙ্গত ভাবে আমাকে রেফারেন্স না না, দিয়ে আমি বোঝাতে আমি পারেন, তাহলে আমি অবশ্যই রেফারেন্স মানবো। রেফারেন্সটাই আমি দেখাইলাম একজন নাস্তিকের লিখিত কেতাব থেকে দেখাইলাম। এই যে দেখেন, এই কেতাবে লেখা আছে মোহাম্মদ ছিল একটা লুচ্চার বাচ্চা লুচ্চা। এই যে দেখেন, পই পই করে এই বইতে লেখা আছে, সেই বইটা একজন নাস্তিক লিখছে। এটা না, যদি আপনাকে দেখাই তাহলে কি আপনি সেটা এটা মানবেন? এটা আপনার সাক্ষী কে? ওটা সাক্ষী কে হবে ভাই? রাবি লাগবে তো, নাস্তিক না? নাস্তিক তার ওইসে লিখছে যে আমি অমুক তমুক তমুকের থেকে শুনছি, তমুক তমুক তমুকের থেকে জানছি। হ্যাঁ, আবু বকরের থেকে বা আবু আবু হুরায়রা থেকে বর্ণিত, ইসহাক ইবনে মাসুদ, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। নাস্তিকে লিখছে, এটা নাস্তিকের হাদিস। এটা যে নবী ছিল লুচ্চার বাচ্চা লুচ্চা। এইটা একজন নাস্তিকের হাদিস গ্রন্থে পাওয়া গেল। সেই হাদিসটা যদি আপনাকে আমি দেখাই তাহলে সেটা কি আপনি ইসলামের রেফারেন্স হিসেবে একসেপ্ট করবেন? না, আমার প্রশ্নটা, আপনি যে আমাকে এই তাহলে ইয়েটা তাহলে দেখালেন, ইসলামের, এটা কি আপনি আপনাকে যেটা বিশ্বাস জিজ্ঞেস করেন? করছি শুধুমাত্র সেইটুকুর উত্তর দেন ভাই। আপনাকে যদি একজন নাস্তিকের লিখিত গ্রন্থ প্রশ্নটা তো থেকে আমি আমি আগে করছি ভাই। আপনাকে যদি আমি একটা নাস্তিকের লিখিত গ্রন্থ থেকে কোনো রেফারেন্স দেখাই ইসলামের রেফারেন্স হিসেবে, সেটাকে কি আপনি ইসলামের রেফারেন্স হিসেবে গ্রহণ করবেন? মনে করেন আমি হিন্দু না ধর্ম না নিয়ে না, যখন সেটা কেন আলোচনা বলবো? করতেছি, মনে করেন হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করতেছি, আমি কোন গ্রন্থ থেকে রেফারেন্স দিব? বাইবেল থেকে? না, রামায়ণ থেকে দিবেন তখন। ও কেন? রামায়ণ তো আমি বিশ্বাস করি না। আপনিও বিশ্বাস করেন না রামায়ণ, আমিও বিশ্বাস করি না রামায়ণ। কিন্তু হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে তো আমরা রামায়ণ মহাভারত থেকে রেফারেন্স দিব নাকি? ও, না, আপনি যখন হিন্দু ধর্ম মানে নিয়ে যখন ইয়ে করবেন, তখন তো মেবি হিন্দু ধর্ম অবলম্বী আপনার সঙ্গে কথা বলবে, তখন না আপনি না, এটা করবেন, মনে তাই করেন না? আমি মনে করেন আপনি এবং আমি মনে করেন হিন্দু ধর্ম নিয়ে আলাপ করতেছি। আলাপ করার সময় যদি কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের সন্দেহ হয়, তখন যদি আমরা একটা বই বের করে দেখতে চাই যে এই বইতে কি লেখা আছে, হিন্দুদের বইতে কি লেখা আছে, তখন কোন বই বের করব? হিন্দুদের বই বের করব নাকি কোরআন বের করব নাকি বাইবেল বের করব? না, হিন্দুদের বই বের করবেন। তার জন্য কি এটা নেসেসারি যে আমাদের ওই বইতে বিশ্বাস করতে হবে? ওই বইতে বিশ্বাস করাটা কি ওই বইয়ের রেফারেন্স দেখানোর জন্য নেসেসারি? বিশ্বাস যদি আপনি না করেন, তাহলে কেন দেখাবেন ওটা? কি জিজ্ঞেস করেছি আপনি সেটা একটু আপনার বলেন তো। কথা, কি জিজ্ঞেস করেছি, প্রশ্নটা কি একটু বলেন তো ভাই? আপনি বললেন যে যদি হিন্দুর মনে করেন সঙ্গে মনে করেন হিন্দুকে আরে বোঝাতে এই যান, যে তাহলে দেখেন দেখেন এই যে চুনাহাগা বলদ গুলা কত বড় বলদ হইতে পারে, এই চুনাহাগা গুলা কত বড় বলদ হইতে পারে। আপনাকে একটা খুব সিম্পল কোশ্চেন করতেছি, সিম্পল কোশ্চেনের সিম্পল উত্তর দেন। মনে করেন আমরা
আহ হিন্দু ধর্মের সতীদাহ প্রথা বন্ধ করতে চাই, আমিও চাই, আপনিও চান। হিন্দু ধর্মের ভিতরে সতীদাহ প্রথা আছে। এখন এই সতীদাহ প্রথা নিয়ে আলাপ করতে গেলে আমরা দুইজনই কেউই হিন্দু ধর্মে বিশ্বাস করি না, কিন্তু আমরা এটা জানি যে সতীদাহ প্রথা একটা খারাপ জিনিস, সেটা মেয়েদেরকে পোড়ায় মারে, সেটা খুবই খারাপ জিনিস। এখন আমরা যদি সতীদাহ প্রথা নিয়ে কথা বলতে চাই, তাহলে সতীদাহ প্রথার যে রেফারেন্স সেটা কোন বই থেকে আমরা আনবো? আমি তো আপনার সঙ্গে ওই বিষয় নিয়ে যাবই না ভাই। সেটা আপনি যাবেন কি যাবেন না সেটা জিজ্ঞেস করি নাই, আপনাকে জিজ্ঞেস করেছি যে আমরা যদি সতীদাহ প্রথা সম্পর্কে আলোচনা করি, তাহলে আমরা কোন বই থেকে সেই রেফারেন্সটা আনবো যে হিন্দুদের ধর্মগ্রন্থে এই যে এই জায়গাটাতে বলা আছে সতীদাহ প্রথা করো তোমরা, এইটা তো আমরা হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে আনবো নাকি? আপনারা, সেটা হচ্ছে আপনি আর আরেকজন কেউ। বলদার বাচ্চা বলদা, আরে বলদার বাচ্চা বলদার বলদা, বেটা বলদান। বলদার বাচ্চা বলদা আপনার কোথাকার! কি পরিমাণে বলদার বাচ্চা বলদা হয় এগুলো মুমিনরা, চিন্তা করেন। আরে আমি যখন হিন্দু ধর্মের সমালোচনা করব তখন কি আমি বাইবেল থেকে রেফারেন্স দিব যে ভাই বাইবেলে লেখা আছে এটা, আসেন আমরা হিন্দু ধর্মের সমালোচনা করি? মানে কত বড় আমি তো বলদ ভাই হিন্দু নয় এবং আমার তো হইলে! আরে বলদার বাচ্চা বলদা, তোরে তো কথা কইতে গেছি বলদা কথাকার। মানে কত বড় কাঠ বলদ হইলে, কত বড় কাঠ বলদ হইলে এই টাইপের কথাবার্তা মানুষের মুখ দিয়ে বাড়িতে পারে, আমি না এটা একেবারে অদ্ভুত বিষয়। মনে করেন আমি নাৎসিবাদের সমালোচনা করব, হিটলার এবং নাৎসিবাদের সমালোচনা করব, আর আমি কোন বই থেকে সেই রেফারেন্স দিব? হিটলারে কি বই লাগেছে সেটা কি আমি মাইন ক্যাম্প থেকে দিব, নাকি আব্রাহাম লিঙ্কনের কোন বই থেকে দিব? কোন বই থেকে দিব? মাইন ক্যাম্প থেকেই তো দিব, নাৎসিবাদের বই থেকেই তো দিব। তার মানে কি আমার নাৎসিবাদে বিশ্বাস করতে হবে? মানে মানে হিটলারের কোন একটা বক্তব্যের রেফারেন্স যদি আমি দেই, তার মানে কি আমার নাৎসিবাদে বিশ্বাস করতে হবে? নাইলে আমি কেন দিলেন ভাই, আপনি ভাই নাৎসিবাদের বিশ্বাস করেন না, তাহলে আপনি হিটলারের বই থেকে মাইন ক্যাম্প থেকে কেন রেফারেন্স দিলেন ভাই? এই ভাই, এই মুমিন এত বড় বলদ হয় কেমনে ভাই, এত বড় বলদ হয় কেমনে এই চুনাহাগার বাচ্চা চুনাহাগা গুলা? এগুলি কি মানে একের প্রতিবন্ধী নাকি? এগুলি কি একেবারে প্রতিবন্ধীদেরকে আমি মানে অবজ্ঞা করার জন্য বলতেছি না, কিন্তু এগুলো তো একেবারে লোয়ার লেভেলের বুদ্ধি প্রতিবন্ধী ভাই, এদের ইচ্ছাকৃত ভাবে প্রতিবন্ধী ভাই। হুম। কত বড় বলদ হইলে এই টাইপের বলদার বলদার মতো কথাবার্তা বলতে পারে ভাই? এই কি ভাই, আমি কি বলবো ভাই? এই টাইপের সুনাহাগা মুমিন গুলা মানে মানে এগুলা পৃথিবীতে বাইচা আছে কেন? এটা আমি বুঝি না ভাই, এগুলা কেন বাইচা থাকার দরকার কি এগুলার? আমি ইসলাম থেকে রেফারেন্স দিলে তার মানে আমার ইসলামে বিশ্বাস করতে হবে? কি টাইপের বলদ রে ভাই, কি টাইপের বলদ! ওহো। আচ্ছা, পরের জনকে যুক্ত করি। মনস্টার, মনস্টার আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। কি অবস্থা আসিফ ভাই? ভালো অবস্থা, বলেন তাহলে। আচ্ছা, আমি একজন প্রাউডলি এথিয়েস্ট। তো মানে আমি অনেকদিন যাবত যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম, তো আমি কিছু বলতে চাচ্ছিলাম আর কি। মানে আপনারা যে কাজ করছেন এটা একটা রেভলিউশনারি কাজ, তো এটাকে ওয়াইড অ্যাঙ্গেলে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় কিনা সেটার জন্য আর কি। তো করার তো মানে ইচ্ছা মানে আচ্ছা, ইচ্ছা আমি করতে হলে বলতে তো ভালো মানে হইতো, কিন্তু করা তো আমাদের পক্ষে এখন সম্ভব না ভাই। আমরা যতটুকু পারি আচ্ছা, ততটুকু করছি। আমার কাছে একটা ইয়ে হচ্ছে, যদি আমরা একটা সংগঠন করতে পারি, ধরেন আমরা যারা যারা আছি এথিয়েস্ট, ওরা টাকা পয়সা দিয়া, যেমন ধরেন স্কুল কলেজের যে টিচার গুলো থাকে, ওদের যদি আমরা নাস্তিক চুজ করে স্কুল কলেজে ঢুকাইতে পারি, সেক্ষেত্রে হবে আমি মানে আমার স্টোরিটা আপনাকে একটু শেয়ার করি, মানে কিভাবে আমি নাস্তিক হওয়ার পিছনে ঘটনাটা। মানে ছোট থেকেই তো বাবা মা বলতো যে ইসলাম ধর্ম সত্য, এটা সেটা অনেক কিছু বুংবাং বুঝাইছে। তো ক্লাস যখন 4-এ পড়ি, তখন একজন এসে বলতেছে যে মানে কথা হইতেছে ইসলাম নিয়ে, তখন বলতেছে, আমি বললাম যে নবুয়ত শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পাইলো, আমাদেরকে কেন দিল না? তাহলে আমাদের কি দোষ? আল্লাহ তো এখানেও বৈষম্য করলো। এখানেও তো একটা বৈষম্য, যে আমিও তো চাই যে আমার নবুয়ত দেখ, আমিও অগণিত দাসী লাগাই, মাইয়া বিয়া করি, ইসের কথা বইলা, মানে ওহির কথা বইলা। মানে আমার, সে তো একজন রাজাই ছিল টেকনিক্যালি, হয়তো একজন ফেক আইডি ইউজ করে সে একজন রাজা ছিল। তো এইভাবে করতে করতে সে বললো, জিবলা কামড় দিয়ে বলতেছে, না আস্তাগফিরুল্লাহ এগুলো বলতে নাই, বুং বাং যা বলে আর কি। পরবর্তীতে যখন স্কুলে পড়লাম, স্কুলে যাওয়ার পরে ওই যে গুহাতে থাকতো না আগেকার মানুষ, আদিমকালের মানুষ গুহাতে থাকতো, আগুন জ্বালাইতো। পরবর্তীতে আমার মাথায় ক্যাচ করা শুরু করলো যে যদি গুহাতে থাকে, সেক্ষেত্রে ইসলাম বলতেছে আদম আগে আসছে, অর্থাৎ
তাদেরকে সবকিছু শেখায়া তারপর হচ্ছে আল্লাহ প্রেরণ করছে। তাহলে গুহাতে কিভাবে মানুষ আসলো, আগুন জ্বালানো কিভাবে শিখলো? মানুষ তো কথা বলতে পারতো না। যদি আদমকে পাঠাই, আদম আর হাওয়াকে যদি পাঠাই থাকে, সেক্ষেত্রে টেকনিক্যালি হচ্ছে সবকিছু তো শিখাই পাঠাবে তাদেরকে। তো এটাই তো কমন সেন্স বলে। তো তারপরে আস্তে আস্তে ক্যাচ করা শুরু করলাম যে যেহেতু মানুষ এইভাবে আসছে ইভলিউশন থ্রুতে, তার মানে এখানে কোনো একটা গন্ডগোল আছে। আর মহানবী সাল্লাহ সাল্লামের কাছেই কেন ইয়া পাঠাবে, মানে ওহী পাঠাবে? এটা তো আমার সাথে বৈষম্য হইলো। আমারও বলতো, আমারও পাঠাইতে পারতো, আমি কি দোষ করছি? আমিও তো মানুষ, আমিও তো ক্লেম করতে পারি। তো এইভাবে আস্তে চিন্তা করতে করতে পরে বুঝতে পারলাম যে আসলে এইভাবে যুক্তি যখন খাটানো শুরু করলাম তখন যুক্তি টেকে না কোনো কিছুই। তারপরে আপনাদের ভিডিও দেখার পর থেকে বুঝতে পারলাম যে আসলে ইসলামটা কতটা আর কি ভয়ানক হইতে পারে। সো আমার প্রপোজটা ছিল হচ্ছে, যদি স্কুল কলেজের যে টিচার গুলো আছে যারা এথিয়েস্ট বা যারা মুক্তমনা বা স্বাধীনভাবে চিন্তা রাখে, ওদেরকে যদি আমরা ট্রেন করে আমরা কিছু টাকা উঠাইয়া, যারা নাস্তিক আছি, ওদেরকে যদি ইমপ্লিমেন্ট করতে পারতাম সমাজে। কারণ একজন টিচার যদি আনবায়াস হইয়া টিচিং শুরু করে যে কিভাবে মানুষ আসছে, গুহা থেকে আসছে, আগুন ধরানো শিখছে, তখন মানুষের ভিতরে বুদ্ধি আর চেতনাটা খুলবে। আমি কি বুঝাতে পারতেছি? ঠিক আছে, কিন্তু ভাই আমার তো মানে বিষয় হচ্ছে যে আমি একজন মানে সারাদিন আমার চাকরি করতে হয়, আমার লেখালেখি আছে, আমার পড়ালেখা আছে, আমার অনেক বিষয় নিয়ে অনেক পড়ালেখা করতে হয়, দিনের পর দিন আমার পড়ালেখার ভিতরে থাকতে হয়। ইসলামের এক একটা রেফারেন্স খুঁজে বের করতে আমার দিনের পর দিন মাসের পর মাস পড়ালেখা করতে হয়। আমার ভাই এই সময়টা নাই যে আমি আমাদের ভিডিও বা আমাদের কাজ স্প্রেড করার জন্য আমি যে কোনো একটা 1 সেকেন্ডও ব্যয় করব, সেই সময়টা আমার নাই। আমার ফ্যামিলি আছে, আমার ইনকাম করতে হয়, সবকিছু বাদ পরেও আমার কাজ করতে হয়। একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে লেখালেখি করি আমি, অনেক কাজ আছে আমার। আমার পক্ষে ভাই সম্ভব না এটা। হ্যাঁ, আপনি যদি আরো অনেক নাস্তিক আছে যারা হয়তো আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারবে বা এই বিষয়ে আপনার সাথে আলোচনা করতে পারবে, আপনি তাদের সাথে একটু আলোচনা করেন, দেখেন আসাদ নূর এবং তারপর হচ্ছে ইমরান বিন বশির, তারপরে এখন মুফতি মাসুদ এখন তো ইসে আছেন, উনি নিশ্চয়ই বের হয়ে যাবেন কিছুদিনের মধ্যে। ওনাদের সাথে যোগাযোগ করেন, ওনাদের যদি সময় থাকে বা সুযোগ থাকে তাহলে ওনারা হয়তো মিলেমিশে কিছু একটা করতে পারবেন। আমি ভাই এইটার ভিতরে থাকতে পারবো না, কারণ আমার পক্ষে আর এর থেকে বেশি সময় ইয়া করা আমার পক্ষে আসলে একেবারেই আচ্ছা, সম্ভব বুঝতে না। পারছি। আপনাকে ওই প্রেশারটুকু দিব না। মানে ইয়েটা হচ্ছে, আপনারা যদি এক কি বলে ছাতার নিচে আনতে পারতেন আমাদেরকে, তাহলে আলোচনা করে জিনিসটা ইয়ে করা যেত, যদি আপনি অর্গানাইজ করতেন ব্যাপারটাকে। কারণ কিন্তু আমার এগুলো অনেক ফ্রেন্ড করলে আছে। আবার মানে বিভিন্ন গ্যাঞ্জাম হয়। হ্যাঁ, একজন এক দল ওই দলরে পছন্দ করে না, ওই দলরে দেখতে পারে না। বাঙালি ভাই যেখানে যায় সেখানে গিয়ে গুতাগুতি করে। হ্যাঁ, আমি ভাই ইউরোপে আউটপুটটা থাকি, মানে আমি এই সমাজটাই আমি তো দেখতে ইউরোপে চাই, থাকি বুঝতে ভাই, পারছেন? ইউরোপে যে বাঙালি কমিউনিটি আছে, একটা আরেকটার পাশার পিছনে লাইগা থাকে সারাক্ষণ। হ্যাঁ, কে না, কি জানি করছে, জানি, কার সাথে আই কি আন্ডারস্ট্যান্ড। করছে, হ্যান করছে, ত্যান করছে, এই মাইয়া ওই পোলার লগে ঘুরছে, ভাবি এই পোলা বেড়ার লাগে হাইসা হাইসা কথা কইছে, এগুলা নিয়ে খেসর মাসর ভাই। এগুলার ভিতরে আমি বাঙালি সমাজ থেকে আমি যত সম্ভব দূরে থাকা যায় তত সম্ভব দূরে থাকি ভাই। বাঙাল আমি পছন্দ করি না ভাই। এটা আপনি আচ্ছা, বলতে পারেন তাহলে যে ভাই বাংলাদেশ এটা এই যে কেমন দেখেন, কথা। আপনারা হ্যাঁ, কিন্তু একটা এটা রেভলিউশন ঘটাইছেন। এখন এই রেভলিউশনটা যদি আপনি ইমপ্লিমেন্ট না করতে পারেন, তাহলে দিন শেষে আউটপুটটা কি? দেখা গেছে আপনাদের, ধরেন আমরাও তো নেক্সট স্টেজে আসবো আপনারা যাওয়ার পরে। তো সেক্ষেত্রে হবে কি যে আমাদের যে একজন গুরুজন থাকতে হবে, ওই সেন্সে বলতেছি না, বলতেছি কারণ আপনি হচ্ছে প্রথম, আর তসলিমা নাসরিন আপা এরাই হচ্ছে প্রথম এই যাদেরকে আমি দেখে বড় হয়েছি। তো আপনারা একসময় চলে গেলে আপনাদের নামগুলো কিন্তু আমাদের মুখে থাকবে। কিন্তু বঙ্গবন্ধু একটা কাজ করে গেছে, তার রেগুলেশন কিন্তু সারা জীবন থেকে যাবে, তার এই নামকরণটা। আমি চাচ্ছি না আপনারা না, একটা এরকম এরকম নাম থাকার কোনো দরকার নেই ভাই। আমার পরে আরো ভালো ভালো মানুষ আসবে। এই যে দেখেন এখনই আসতেছে অলরেডি, অনেক ভালো ভালো আহ, কথা বলে, অনেক ভালো আলোচনা করে, আরো অনেক ভালো ভালো মানুষ। আপনিও আসবেন কিছুদিন পরে, আপনিও হয়তো আরো ডেভেলপ করে আপনিও চলে আসবেন, তখন আর আমার দরকার হবে না, তখন আমি আমার রাস্তা আমি মাপবো। আমার তখন যখন আমি দেখবো যে আপনারা আমার থেকে ভালো কাজ করতেছেন, তখন আমি সুন্দর করে সরে যাব, তখন আমি অন্য কাজ করব ভাই। আমার এই যে নাম দিয়া আমার একটা মূর্তি বানাবে, গুলিস্তানের মোড়ে আমার একটা না না, আঙ্গুল তোলা মূর্তি বানায় খাড়া করে রাখবে, এটার ভাই আমার দরকার নেই ভাই। আল্লাহর রাস্তায় মাফ করে দেন ভাই। আপনারা ওই যে আপনারা করেন, কিন্তু আমার এগুলোর ভিতরে রাখেন না। হ্যাঁ, আমি আমার কাজ ভাই এরকম করে ওনাদের যাই তো পাই না, করে যাই। ওনাদেরকে টেক্সট করলে তো পাওয়া যায় না ওনাদেরকে। মানে আমি চাচ্ছিলাম যে সাংগঠনিক দায়িত্বটা আমি পালন করি, আপনারা সবকিছু থাকেন বা ব্যাংক অ্যাকাউন্টে যা যা আসে এই অনুদানগুলো আপনারা কালেক্ট করেন, কিন্তু আমরা হচ্ছে না, এগুলোর সংগঠন ভিতরে দায়িত্ব আমি নিতে পারবো। ভাই এগুলোর কোনো কিছুর ভিতরে থাকতে চাই না ভাই। আপনি ওনাদের সাথে যোগাযোগ করেন, ওনাদেরকে মেইল করেন, দেখেন ওনারা হয়তো রিপ্লাই দিবেন আপনাকে। হ্যাঁ, আচ্ছা, দেখি চেষ্টা করবো। এগুলো তার আমার চেষ্টাই পক্ষে করতে হবে, অসম্ভব ভাই। তাছাড়া কোনো ওয়ে নাই। হ্যাঁ,
চেষ্টাই ঠিক করতে হবে, আছে আসলে তার মানে আরেকটা প্রশ্ন ছিল আমার, প্রশ্ন হচ্ছে ওই যে আচ্ছা দাজ্জালের বলেন। বাম চোখ কানা হচ্ছে ডান চোখ কানা, এটা একটু হাদিসটা দেখতে চাচ্ছিলাম, তাফসীর হাদিস একবার হয়তো ভিডিওটা দেখছিলাম। আচ্ছা আচ্ছা মানে দাজ্জালের কোন চোখ কানা এটা নিয়ে দুই ধরনের বক্তব্য আছে। এখন মুমিনরা আবার এটা মানে কত বড় বাটপার মুমিনরা, আবার কিছু মুমিনরা এসে বলে একটা হইলো আয়নায় দেখা, আরেকটা হইলো সামনাসামনি দেখা। ভাই মুমিনরা পারেও, ভাই মুমিনরা জানো ও কেমনে যে আচ্ছা ভাই, মিলাইবো। হাদিসটা একটু দেখেন আমাকে, আচ্ছা দেখাচ্ছি মানে স্ক্রিনশট মারবো আর কি। দেখাচ্ছি মানে মুমিন। আচ্ছা দেখি আমরা এটা সংশয়.com এ পাবেন, জ্ঞানকোষ পাতাতে ঢুকলে দেখবেন দাজ্জালের কোন চোখ কানা। এখানে দেখেন প্রথমে সহিহ মুসলিম বা ৭,২০০ হাদিস একাডেমি ৭,২৫১ নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন দাজ্জালের আলাপ আলোচনা আল্লাহ তাআলা অন্ধ নন, তিনি সতর্ক হও, দাজ্জালের ডান চোখ কানা হবে। হুম, এইটা বলছে এই হাদিসে ৭২ ৫১-তে। তারপরে মিশকাত শরীফের ৫৪-৭৪ বলছে রাসূলুল্লাহ বলেছেন দাজ্জালের বাম চোখ কানা। তারপরে আবার হ্যাঁ এই দুইটাতে দুই ধরনের কথাবার্তা বলছে, মানে বোঝাই যাচ্ছে যে তালগোল পাকায় ফেলাইছিল। এখন, আগে কি কইছিল এটা তো চাপা চোপা মারলে তো ভাই আগে কি কইছিল এটা মনে থাকে না। হ্যাঁ, তখন ডাইন চোখ কইছিলাম না বাম চোখ কইছিলাম এটা স্বাভাবিক, মনে হ্যাঁ থাকে হ্যাঁ। না। এটা মানে সত্য সত্য যদি হয় তখন সেটা এক্স্যাক্টলি সেটাই হয়, কিন্তু বানায় বানায় কইলে তখন তো এটা এটা হওয়ার না ঠিক আছে, আই এম এ পলিটিশিয়ান, তো এগুলা রিলেট করতে পারি আর কি। ঠিক আছে ভাই। মাস্টার ভাই আর কি বলবেন আপনি? না কিছু বলবো না, পরবর্তীতে অ্যাড হইলে আমাকে অ্যাড করেন কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে, বিদায় জানাচ্ছি আপনাকে আজকে, ঠিক আছে, ভালো থাকেন। আবারও কথা হবে।